ইফতার করার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব রমজানের সৌন্দর্যকে যেন ফুটিয়ে তুললেন একটা কাজের মাধ্যমে। আমার খুবই আশ্চর্য লেগেছে যে যতটুকু ভালো করবে আমাদের উদারতা নিয়ে এসে তাকে ওইটা প্রশংসা করা উচিত, অ্যাপ্রিসিয়েট করা উচিত। যেমন তারেক রহমান সাহেব তিনি কিছুদিন আগে জামাতের প্রোগ্রামে গিয়েছিলেন, বিরোধী দলীয় যে প্রোগ্রামটা, এটা আমরা অবশ্যই প্রশংসা করেছি। আরেকটা কাজ তিনি করেছেন, আলেমদের নিয়ে যে ইফতারের আয়োজনটা করেছিলেন, এটা হয়তো অনেক বেশি হাইলাইট হয় নাই, কিন্তু এটা দিয়ে একটা চমৎকার বিষয় প্রকাশিত হয়েছে। তিনি যখন মাগরিবের আজান হয়ে যায় ইফতারের জন্য, তিনি ইফতার নিচ্ছিলেন, তো তিনি হঠাৎ করে নোটিস করলেন তার পাশেই যে তার নিরাপত্তা কর্মীটা রয়েছে সে ইফতার করছে না, সে দাঁড়িয়ে রয়েছে। যেহেতু সে নড়াচড়া করে না, যারা নিরাপত্তা কর্মী গার্ডে থাকে দেখবেন একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ কখন কি হয়ে যায় এটা একটা তাদের ফর্মালিটি বা তাদের এটা শৃঙ্খলা এরকমভাবেই। তো প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, অথচ তিনি তার নিরাপত্তা কর্মীর জন্য নিজের প্লেট থেকে খাবার শেয়ার করলেন, বললেন তুমি ইফতার করো আমার এখান থেকে। এই খাবার শেয়ারের এই উদারতা তিনি দেখালেন। আল্লাহু আকবার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তাকে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসে, একটা কারণ তার মধ্যে আছে, আর কয়েকটা কারণের মধ্যে সবচেয়ে সেরা কারণ যেটা, তিনি মানুষের সাথে মিশে যেতেন এবং কি সব মানুষকে ভালোবাসতেন কলিজা দিয়ে, আলেমদের ভালোবাসতেন, এটা মারাত্মকভাবে তার মধ্যে ছিল। বেগম খালেদা জিয়ার মধ্যেও ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ তার মধ্যেও এটা ছিল। তো তারেক রহমান সাহেবের মধ্যে আলহামদুলিল্লাহ এটা পেলাম, এই জিনিসটা খুবই পছন্দের। এবং রমজান এই শিক্ষাটাই আমাদের দেয়, যেখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, যে জায়গায় শাসক এবং যে ব্যক্তি কর্মী এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। রমজান এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেয় এবং রমজানের রোজা মানুষকে দরিদ্রদের কতটা কষ্ট হয় এই কষ্ট অনুভব করতে শেখায়। এই শিক্ষাটা রমজানের মধ্যে রয়েছে এবং রমজানের রোজা আল্লাহ এই জন্যই দিয়েছে। আল্লাহর কোরআনের সুস্পষ্ট ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণেরা, তোমরা রমজানের রোজা পালন করো, কেননা রমজানের রোজা পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজানের রোজা মানুষকে তাকওয়া শেখায়, মানুষকে সহমর্মিতার শিক্ষা দেয়, মানুষকে মানুষের বন্ধু হতে শিক্ষা দেয়, এক করার শিক্ষা দান করে। সুবহানাল্লাহ।